তো বিকালে গিয়েছিলাম আড়াল বিঘিতে মানে দাড়িটা শেভ করার জন্য, কিন্তু জ্বরটাই বেকার হয়ে গেল। মানে বাসার ভাই দোকান খুলেনি এবং ইব্রাহিম ছিল, উইর কাজ হয়েছে এবং আমি দু এক জায়গায় গিয়েছিলাম, সে কাজটা সারা হয়েছে, যাক ভালো হয়েছে। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে। তো আপাতত সারাদিন আজকে দোকানে ডিউটি করেছি, আপাতত এখনও দোকানে ডিউটি করতে হবে, আবার এসে নামাজ পড়তে যেতে হবে। তো চাটা খাই, চাটা খেয়ে তারপর দোকানে যাব। তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তো অবশ্যই সাপোর্ট করবে তোমরা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং, শুভ সকাল। তো ব্লগটা এখান থেকে কন্টিনিউ শুরু করছি। আজকে আমি যেখানে যেখানে যাবো আর কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো ব্লগটা শেষ পর্যন্ত। তো আপাতত কাজ হচ্ছে চা করা, চাটা করে তারপরে দোকানে ডিউটি করব। দোকানের কিছুক্ষণ ডিউটি করার পর আরও অনেক কাজ আছে আজকে। এখন আমি দোকানের ডিউটি চলে এসেছি, তারপর বিস্কুট এবং চা নিয়ে চলে এসেছি। এই যে চা, এটা এখন খাবো। এবং তুইন কাকু দোকানে এসেছি। কি লাগে তুইন কাকু? তো অরিও বিস্কুট কিন্তু খেতে খুবই টেস্ট, অনেক দিনকার কোম্পানি। তো সকালে ডিউটি করতে করতে প্রায় অলরেডি 9:30 10টা বাজতে ছিল। তো এখন যাই কিছু খেতে হবে, তাই দুটো আমল দুধ নিয়েছি, চা করবো, চায়ের সাথে কিছু খাবো। তো চলো আগে চাটা তৈরি করি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো চা অলরেডি চাপিয়ে দিয়েছি, এই চাটা তৈরি করার পর খাবো, খাওয়ার পর আরও অনেক কাজ আছে। চলো আপাতত চাটা তৈরি করি তারপর। তো চা অলরেডি তৈরি হয়ে গেছে, এটা খাবো। চায়ের সাথে আছে টোস্ট, স্পেশাল টোস্ট রানাঘাটের। তো ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। আজকে যা যা করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি। তারপর চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো অলরেডি 12:30 পৌনে একটা বেজে গিয়েছে। তো এখন গোসল করবো, কারণ জোহরে নামাজ পড়তে যেতে হবে। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবি শেষ পর্যন্ত। আমি কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি বাড়ির যে কাজগুলো করছি আর কি টুকটাক সেগুলো। তো চলো আগে নামাজটা পড়ে আসি, তারপর দেখাচ্ছি। তো অলরেডি আজান হয়ে গেছে জোহরে, এখন নামাজ পড়তে যাবো। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়ার পর আবার দোকানে ডিউটি করতে হবে। তো চলো আগে আমি নামাজটা পড়ে আসি জোহরে, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো জোহরে নামাজটা পড়ে এসে খাওয়া দাওয়া করছি এবং আজকে খাবার ছিল ঘি ছিল, ডাল এবং আলু ভাজা ডিম ভাজা। তো খাবারটা খেয়ে নিয়ে আরও অনেক কাজ আছে। তো আপাতত খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চেন কেক লাগবে, চেন কেক দাও। কুলবি না কুরকুরে? আর কি মার্কেট নিয়ে আসি, দাও টোটালা। এই ছেলে ধরে চাওয়া আছে, শুন পাবে আছে। ঠিক আছে, একটা ছেড়ে দাও, কত হয়েছে তাকে হিসাব করো। এখন চলে যাব আমাদের আড়াল বেগিতে বাসার ভাই দোকানে, ওখানে যাব। দাড়িটা শেভ করতে হবে এবং আরও টুকটাক অনেক কাজ আছে। আমি যাবো আর ইব্রাহিমে যাবো। ইব্রাহিম ঘাট বিকালে আবহাওয়াটা কিন্তু সত্যি না ভালো থাকে। তো সাবল উদ্বোধন হয়ে দোকান দোকান উদ্বোধন হয়ে গিয়েছে। মিশিয়ে দিলে ভালো লাগে জিনিসটা। 5টা কটা দিলে? ঠিক আছে। ভালো করে সাজাও। মাস্টার তুমি কেমন আছো? ভালো যাই, ভালো আছে আল্লাহর রহমতে। তাই কি সস্তা কি জিনিস যাই চাই? আগে সস্তা বলতে এমন কিছু না, সস্তায় আলুটা একটু হয়েছে, সস্তা হয়েছে। ডিমের দাম বেড়েছে বলছি। ডিমের দাম বেড়েছে, আগে থেকে অনেক ডিমের দাম বেড়েছে। যারা মুরগিরা ধর্মঘাট করেছে ওরা এক সপ্তাহ নাকি ডিম পারবে না। পারবে না? না, তাহলে এক সপ্তাহ ডিমের দামটা কি বাড়বে? এক সপ্তাহ বাড়বে। আর অন্ধ্রপ্রদেশ থেকে গাড়ি ওখানে ভালো করেছে। ঠিক আছে তাহলে। তো বিকালে গিয়েছিলাম আড়াল বিঘিতে মানে দাড়িটা শেভ করার জন্য, কিন্তু জ্বরটাই বেকার হয়ে গেল। মানে বাসার ভাই দোকান খুলেনি এবং ইব্রাহিম ছিল, উইর কাজ হয়েছে এবং আমি দু এক জায়গায় গিয়েছিলাম, সে কাজটা সারা হয়েছে, যাক ভালো হয়েছে। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে। তো আপাতত সারাদিন আজকে দোকানে ডিউটি করেছি, আপাতত এখনও দোকানে ডিউটি করতে হবে, আবার এসে নামাজ পড়তে যেতে হবে। তো চাটা খাই, চাটা খেয়ে তারপর দোকানে যাব। তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তো অবশ্যই সাপোর্ট করবে তোমরা।